নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত, গত ভিডিওতে তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে সে সম্পর্কে আমরা একটা ডিটেলস ভিডিও বানিয়েছিলাম পার্ট 1। আজকে তোমাদেরকে আমরা দেখাবো যে কোন স্টাডি সেন্টারের এক্সাম সেন্টার কোথায় পড়বে তার পার্ট 2 ভিডিও, যেখানে কিন্তু অনেক কলেজ মিসিং ছিল। সেই মিসিং কলেজগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং এর পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দেবো, সেটা হচ্ছে ফাইনাল এক্সামের কতদিন আগে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সে সম্পর্কে কিন্তু বিস্তারিত ইনফরমেশন দেবো। তার আগে প্রত্যেককে রিকোয়েস্ট করবো তোমরা যারা নতুন অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে তোমাদেরকে একটা বিষয় আমরা ক্লিয়ার করব। তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে স্যার এই যে পিডিএফটা আপনারা দেখাচ্ছেন এই পিডিএফটা আপনারা কোথা থেকে পেয়েছেন, বা অনেকেই তোমরা প্রশ্ন করছো যে এই যে পিডিএফের আমরা স্টাডি সেন্টার নেম বা এক্সাম সেন্টার নেমগুলো দিচ্ছি এটার সত্যতা আদেও কি, এটা কি আমাদের সত্যিই আমাদের এই বছর পরীক্ষা এটাই প্রযোজ্য হবে? তো সর্বপ্রথমে এই ধারণাটাই তোমাদেরকে দেবো যে এটা হচ্ছে প্রিভিয়াস একটা ইয়ারের স্টাডি সেন্টার নেম এবং এক্সাম সেন্টার নেম, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই যে এক্সাম সেন্টার নেম বা স্টাডি সেন্টার নেম এর সাথে এবছরের কি প্রাসঙ্গিকতা আছে? তো তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে স্যার আমাদের স্টাডি সেন্টার এই, আমাদের এক্সাম সেন্টার কোন কলেজ পড়বে, একটা তোমরা বেসিক ধারণা চাইছিলে। তো সেই বেসিক ধারণা দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটি। এখন যদি তোমরা প্রশ্ন করো এই যে এক্সাম সেন্টার বা স্টাডি সেন্টারগুলো আছে আদেও কি স্টাডি সেন্টার ওয়াইজ কি এক্সাম সেন্টারগুলো পড়বে, এবং এর পাশাপাশি এই যে নোটিফিকেশনটা আমরা দিচ্ছি বা পিডিএফটা দিচ্ছি এটা কি প্রত্যেক বছর ইউনিভার্সিটি পাবলিশ করে? তো তোমাদেরকে জানিয়ে রাখবো এই যে নোটিফিকেশনটি কিন্তু ইউনিভার্সিটি প্রত্যেক বছর পাবলিশ করে না, এটা এক বছরই পাবলিশ করা হয়েছে একবারই। এবং গত বছর শুধুমাত্র কিন্তু অ্যাডমিট কার্ড দিয়েছিল ইউনিভার্সিটি, সরাসরি কোনো রকম নোটিশ পাবলিশ করেনি স্টাডি সেন্টার বা এক্সাম সেন্টারের। তো এই যে এক্সাম সেন্টারের লিস্টটা আমরা দিয়েছি বা স্টাডি সেন্টারের লিস্টটা দিয়েছি এটা একটা তোমাদের বেসিক ধারণা দেওয়ার জন্য যে কোন কলেজের এক্সাম সেন্টার কোথায় পড়তে পারে। এটা যে একদম নিশ্চিত হবে সেটা কিন্তু নয়, এটার ব্যতিক্রম হতে পারে। অবশ্যই যদি ব্যতিক্রম হয় সেটাও আমরা আমাদের চ্যানেলে আপডেট দেবো। আপাতত তোমরা এটা ধরতে পারো যে তোমাদের স্টাডি সেন্টার এক্সাম সেন্টার এটা পড়তে পারে, তবে এই পিডিএফটা কিন্তু একেবারেই কনফার্ম নয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা মূল পিডিএফে আসবো। তো দেখো অন স্ক্রিনে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো দেখো প্রথমেই কিন্তু এখানে ডান সাইডে স্টাডি সেন্টার নেম দেওয়া আছে, তোমরা প্রত্যেকেই দেখে নেবে। প্রথমে আছে ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, তারপরে হচ্ছে বিধাননগর গভর্নমেন্ট কলেজ, তারপরে হচ্ছে বারুইপুর কলেজ, এছাড়াও দেখো আছে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ এবং তারপরে আছে গুরুদাস কলেজ। এই সমস্ত কলেজের এক্সাম সেন্টার কোথায় পড়বে? বিজয় কৃষ্ণা গার্লস কলেজ, এবং তার নিচে দেখো এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে। এরপরে দেখো কোন কোন কলেজগুলো আছে, শ্রী চৈতন্য কলেজ, তারপরে আছে দেখো PR ঠাকুর গভর্নমেন্ট কলেজ, তারপরে আছে দেখো টাকি গভর্নমেন্ট কলেজ, এরপরে আছে দেখো মৃণালিনী দত্ত মহাবিদ্যালয়, এরপরে দেখো আছে ডিরোজিও মেমোরিয়াল কলেজ। এই সমস্ত স্টাডি সেন্টারের এক্সাম সেন্টার পড়তে পারে আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজ, এখানে কিন্তু নিচে অ্যাড্রেস দেওয়া আছে। এরপরে দেখো যে কলেজগুলো আছে নহাটা যোগেন্দ্র মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়, গোবরডাঙ্গা হিন্দু কলেজ, দীনবন্ধু মহাবিদ্যালয়। এই সমস্ত স্টাডি সেন্টারের এক্সাম সেন্টার পড়তে পারে হচ্ছে PR ঠাকুর গভর্নমেন্ট কলেজ। এরপরে হচ্ছে দেখো লেখা আছে বারাসাত গভর্নমেন্ট কলেজ এবং APC কলেজ। এই দুটো স্টাডি সেন্টার এক্সাম সেন্টার পড়তে পারে হচ্ছে শ্রী চৈতন্য কলেজ। এরপরে দেখো লেখা আছে চাকদা কলেজ, সুধীরন্দন লাহিড়ী মহাবিদ্যালয়, শান্তিপুর কলেজ এবং মুরাগাছা গভর্নমেন্ট কলেজ। এই সমস্ত স্টাডি সেন্টার এক্সাম সেন্টার পড়তে পারে হচ্ছে ওরিয়েন্টাল পাবলিক স্কুল। এরপরে দেখো লেখা আছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, এই কলেজে এক্সাম সেন্টার পড়তে পারে হচ্ছে করিমপুর পন্না দেবী কলেজ। তারপরে দেখো লেখা আছে মহারাজা নন্দকুমার মহাবিদ্যালয় এবং এগরা SSB কলেজ। এই দুটো কলেজে এক্সাম সেন্টার পড়তে পারে হচ্ছে প্রভাত কুমার কলেজ। এছাড়াও তারপরে দেখো লেখা আছে বেলদা কলেজ, ঝাড়গ্রাম রাজ কলেজ, তারপরে দেখো লেখা আছে গড়বেটা কলেজ এবং তারপরে লেখা আছে চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়। এই সমস্ত স্টাডি সেন্টারে এক্সাম সেন্টার পড়তে পারে হচ্ছে হিজলি কলেজ। এরপরে কিন্তু এখনও অনেক কলেজ বাকি আছে, আমরা পরবর্তী ভিডিওতে সেই সমস্ত কলেজগুলো আবারও বলবো। তোমরা প্রত্যেকে আপডেট থাকবে এবং যারা নতুন অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এই সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে। এখন তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেবো। তোমরা অনেকেই যে প্রশ্নটা করছিলে যে আমাদের যে ফাইনাল এক্সাম হবে সেই ফাইনাল এক্সামের অ্যাডমিট কার্ড আমরা পরীক্ষার কতদিন আগে থেকে ডাউনলোড করতে পারবো এবং সেই অ্যাডমিট কার্ডে এক্স্যাক্টলি কোন কোন বিষয়গুলো উল্লেখ থাকবে। তো এই বিষয়টি তোমাদেরকে জানাবো যে অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে, এ নিয়ে কোনো সংশয় নেই। তবে যদি বলো যে কতদিন আগে থেকে শুরু হবে, সেটা হচ্ছে তোমাদের প্রায় 10 থেকে 15 দিন আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে, এবং সেটা কীভাবে ডাউনলোড করবে, কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে অবশ্যই আমরা সেটা জানাবো। তো আশা করছি তোমরা যে প্রশ্নগুলো করছিলে বা তোমাদের যে ধারণাগুলো ছিল সমস্ত ধারণা আমরা ক্লিয়ার করে দিয়েছি পিডিএফ সম্পর্কিত, এবং এই স্টাডি সেন্টার এক্সাম সেন্টার রিলেটেড তৃতীয় অর্থাৎ পার্ট 3 ভিডিও আমরা খুব শীঘ্রই আনবো। তার আগে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনো পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।